ভয় পাই, এটা তো ওরা তো না। হ্যাঁ, আমাদের বক্তব্য হলো স্পষ্ট যে আমরা এই দেশ থেকে ভারতীয় আধিপত্যবাদ একদম নিঃশ্বাস করে ফেলতে চাই। এই বাড়িটা হলো শেখ হাসিনা স্বজন হারানোর চেতনা, তার রাজনৈতিক চেতনা। স্বজন হারানোর কথা বলে, সে রাজনীতির চেতনা বলে তার এই বাড়িটা একটা পূজার কেন্দ্র বানাইছে। এবং তার যে ছদল ফেসিবাদ ছিল, এই বাকশালী যারা প্রতিষ্ঠা করছিল শেখ মুজিব, এই শেখ মুজিবের বাড়ি থেকে মানুষ আইসা তার যে ভক্তরা এখান পূজা করে, যেটা ইসলাম ধর্মে একদম নিষিদ্ধ। তারা এই পূজা করে এই বাড়ির থেকে চেতনা নিয়ে মানুষের স্বাধীনতাকে খর্ব করেছে। কীভাবে আমরা ৭১-এ স্বাধীন করেছিলাম আমাদের বাংলাদেশ থেকে, কিন্তু আসলে আওয়ামী লীগ থেকে আমরা স্বাধীন করতে পারি নাই, কারণ তারা ভারতীয় দালালি হয়ে বাংলাদেশকে ভারতের অধীনস্থ রেখে মানুষকে গোলামির একটা জিন্দিগি পরিণত করেছিল এই ১৫ বছরের ভিতরে। এবং আমরা এই গোলামির ভিতরে থাকতে চাই না, আমরা স্বাধীনতা চাই। শরীফ ওসমান হাদী ভাই ছিল একজন স্বাধীন মানুষ। সে একজন ছিল যে গোলামির জিন্দিগি করা যাবে না কোনোভাবেই, তার ইনসাফ প্রতিষ্ঠা করা তার ছিল একটা মিশন। এমন বর্তমান মানুষের একটা আইডল ছিল, যুবকদের একটা আইডল ছিল যে যেভাবে হোক আমাদের আগে ইনসাফ ভিত্তিক দেশ কায়েম করতে হবে, যেভাবে হোক ফেসিবাদ থেকে আমাদের মুক্ত রাখতে হবে এবং আমাদের এই দেশকে ভারতের কবল থেকে মুক্ত করতে হবে। এবং যারা ভারতের দালালি করতো তাদেরকে এই দেশ থেকে কীভাবে তারা যায় সেই দিক নির্দেশনা আমাদের হাদী ভাই দিয়ে গেছেন। এবং হাদী ভাই শহীদ হয়েছে একমাত্র ভারতীয় আধিপত্যবাদ এবং ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে। আমরা চাই যুগ যুগ ধরে হাদী ভাইয়ের মতো আমরা লড়াই করে এই দেশকে সবসময় স্বাধীন করে রাখবো ইনশাআল্লাহ। আপনার রুচির সাথে মানানসই স্টাইলিশ সব ডিজাইন থেকে বেছে নিন জংমুক্ত ও লং লাস্টিং শাইন বেসিন ট্যাপ। ফিটিংস শাইন তো সবকিছু ফাইন। আমার অনুভূতিটা এভাবে ব্যক্ত করা যাচ্ছে না, যেহেতু আজকে আমাদের এক ধরনের একটা শোকে আমরা আক্রান্ত, শোকাহত আমরা সবাই। হাদী ভাই আমাদেরকে যেটা শিক্ষা দিয়ে গেছে সেটা হলো যে কোনোভাবেই কোনো আগ্রাসী শক্তির আধিপত্যবাদিতা না মানা, এটা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। আর সবচেয়ে বড় আফসোসের বিষয় হলো আমাদের ইন্টারিম সরকার হাদী ভাইয়ের নিরাপত্তা দিতে পারলো না ঠিকই, কিন্তু এই 32-এর বাড়িটাকে তারা এখনও নিরাপত্তা দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। আমি মনে করি এখান থেকে আওয়ামী লীগের চেতনার উৎপত্তিস্থল, এবং আওয়ামী লীগ মূলত ভারতীয় আধিপত্যবাদের একটা সংগঠন। তাই আমি মনে করি এটা হলো ভারতীয় আধিপত্যবাদের চেতনার আঁতুড়ঘর। এটা যতক্ষণ পর্যন্ত নিশ্চিহ্ন না হবে, আমরা চাই এই বাড়িটাকে সম্পূর্ণ ধুলায় মিশিয়ে দিতে, এবং এখানে 32 নম্বর বলে কোনো বাড়ি থাকবে না, এবং এখানে আওয়ামী লীগের চেতনার কোনো অস্তিত্ব আমরা রাখতে চাই না। আর হাদী ভাইয়ের যে চেতনা আমাদেরকে দিয়ে গেছে আধিপত্যবাদের বিরুদ্ধে, যে কোনো আগ্রাসী শক্তির বিরুদ্ধে, চাই সেটা ভারতীয় আগ্রাসী হোক, চাই যুক্তরাষ্ট্রের আগ্রাসী হোক, কোনো আগ্রাসীকে আমরা মেনে নিব না, কোনো আধিপত্যবাদকে আমরা মেনে নিব না।